अरे तू आय তোর মাস্টার চুদি দেবো আয় আরে হুমায়ুনকে বলছে আমার সামনে এসে বলুক, হুমায়ুন কবি ফারদার বলুক, আমি সত্যিকারে যদি ইসলাম ঘরের জন্ম হই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হই, আল্লাহর বান্দা হই, আমি দূর থেকে হলো একটা পাথর ছুঁড়ে, শয়তানকে যেমন হজ করতে গিয়ে পাথর ছুঁড়ে মারে, আমি দূর থেকে হলো ওই হুমায়ুনের প্রতি একটা পাথর ছুঁড়ে মারবো ওই শয়তানটাকে, এই ধরনের মন্তব্য করার জন্য। হুমায়ুনকে বলবো, অনুরোধ করব যে অনেক করেছেন, আবলান লম্পন জম্প আমরা জানি, ছোটবেলায় কি করতেন, কোন ফ্যামিলি জন্মেছেন, তারপরে কি করতেন, কোথায় থেকে তুলে এনে, কোন ডাস্টবিন থেকে তুলে এনে জাতীয় কংগ্রেস আপনাকে প্রতিষ্ঠিত করেছে, ভুলে যাবেন না পিছনের কথা। এটাও বলছি যে খবরদার হুমায়ুন সাহেব, আপনি পুলিশকে ধাক্কা মারবেন না। যে পুলিশকে ধাক্কা মান জেনে রেখেছেন সে আমার ভাই, তাই অনুরোধ করব, যা করেছেন অপরাধ করেছেন, ক্ষমা চান পুলিশের কাছে। কেন পুলিশের গায়ে আপনি হাত তুলে ধাক্কা মারবেন? পুলিশের নিরাপত্তা নিয়ে তো আপনি বেঁচে আছেন, আপনি তো হাইকোর্ট থেকে নিরাপত্তা নিয়েছেন, তারা কারা? তারা তো পুলিশ। এই পুলিশ আর ও পুলিশের মধ্যে ডিফারেন্স কোথায়? এই অসভ্যতাগিরি কেন? মুসলিম সমাজ ইসলামকে এই শিক্ষা দিয়েছে আপনাকে? আপনি সত্যিকার ইসলাম ঘরে যদি জন্মগ্রহণ করেন, ইসলাম সম্বন্ধে আপনি জানেন। এটা হচ্ছে বিজেপির ইন্ধন, হুমায়ুনকে লাগিয়ে দিয়ে মুসলিম ভোট কাটো, আর মুসলিম ভোট কাটলে মুসলিম ভোটটাও কমবে ধর্মনিরপেক্ষ দলের ওপর থেকে, প্লাস হিন্দু ভোটটা ক্ষিপ্ত হয়ে তারা বিজেপি মুখ হবে। এটা হচ্ছে বিজেপির চাল, হুমায়ুনকে দিয়ে তৈরি করা হবে। ও শিক্ষিত বব্বর অসভ্য, নিরেট নিরেট না হলে ও যে কথাবার্তাগুলো বলে, যে অসংযত, যেভাবে গত লোকসভা ভোটে যে ভাষাটা প্রয়োগ করেছে, যে আমরা 70% ওরা 30% কেটে ভাগীরথীর জলে ফেলে দেব, তা আমরা তো দক্ষিণ 24 পরগনা মানুষ, আমরা তো এখানে 30%, অমুসলিমরা তো 70%। যদি তারা যদি বলে যে আমরা এখানকার মুসলিমদের 30% আছে, এদের কেটে আমরা বঙ্গোপসাগরে ফেলে দেবো বা সুন্দরবনে বাঘের গালে দিয়ে দেবো। এই যে ভাষার যা জ্ঞান নেই, যে অসভ্য বব্বর, হ্যাঁ, এই তো সব থেকে বড় কথা। আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে ওই যে স্ক্যামটা, যে 1000 কোটি টাকার স্ক্যাম, হ্যাঁ, যেটা ধরা পড়েছে, ও প্রথমে বললো এআই, হ্যাঁ, এআই খায় না মাথায় মাখে আমি জানি না, হ্যাঁ, তারপর বলছে না কিছুটা হলেও সত্য, তারপর চেপে গেল। এই যে 1000 কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়ে মুসলিমদের বিপদে ফেলা দরকার আছে। এখানকার মুসলিম, হিন্দু, মুসলিম, শিখ, ইসাইল, এদের মধ্যে একটা পবিত্র সম্পর্ক, সেই পবিত্র সম্পর্ক নিজের স্বার্থ, নিজের আখেরে গুছানোর জন্য এই পবিত্র সম্পর্ক নষ্ট করা অধিকার হুমায়ুন কবিরকে কে দিয়েছে? সব থেকে বড় কথা, যে হুমায়ুন কবির 1919 সালে সম্ভবত যে বিজেপির ভোটে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে লাল তিলক টেনে জয় শ্রীরাম করে মুসলিমদের মনে ব্যথা দেয়, বা একটা নির্দিষ্ট কমিউনিটি সম্প্রদায়ের মানুষকে ব্যথা দেয়, বা যে আল্লাহকে মানে না, যে জান্নাত জাহান্নামের ভাষাটা ভুলে যায়, সে মানুষ হতে পারে না। সে যত বড় কাফের হোক। ফেরাউনের কথা যদি আমি ধরি, ফেরাউনের মনে হয় জান্নাত জাহান্নাম সম্বন্ধে ওর জ্ঞান ছিল, হুমায়ুনের জান্নাত জাহান্নাম সম্বন্ধে কোনো জ্ঞান নেই। একটা বাবরি মসজিদ অযোধ্যা সম্পর্ক, অযোধ্যার ব্যাপার, মহামান্য সুপ্রিম কোর্ট একটা সলিউশন বার করার জন্য, ঠিক রায় হোক চাই ভুল রায় হোক, আমি সেটার মধ্যে বিতর্কের মধ্যে যাচ্ছি না, কিন্তু সেটাকে অযোধ্যা থেকে তুলে নিয়ে এসে, উত্তরপ্রদেশে থেকে তুলে নিয়ে এসে ফের বেলডাঙায় এনে সেটাকে অশান্তি ঘটানো হবে। অখাদ্য, অখেজ শুভেন্দু বা অর্জুন সিংয়ের মতন অপদার্থগুলো তারা এটা নিয়ে কুমন্তব্য করবে, আমার মতন মুসলিম সম্প্রদায়ের মানুষদের শুনতে হবে ওই হুমায়ুনের জন্যে। এ কথা শোনার জন্যে আমরা জন্মাইনি। মসজিদ আমার বাড়ির পাশে আছে, মার্কাজ মসজিদ, হাজার হাজার মানুষের এখানে জামাত হয়, কাতার হয়। এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ প্রতি শুক্রবার করে সহযোগিতা করে, যাতে গাড়িগুলো ঠিক মতন পাস করানো যায়, ঠিক সহযোগিতার মধ্যে যাতে মুসলিমরা তৃপ্তি ভরে নামাজ পড়তে পারে। এই বাংলার মাটিতে এখনো পর্যন্ত হাজার হাজার মসজিদ আছে, যে মসজিদগুলো
উপরে চাল নেই, অ্যাসবেস্টাস ভাঙা, টালি ভাঙা, নামাজ পড়তে পারে না, পানিতে মেজে ডুবে যায়, সেই অবস্থা মানুষ নামাজ পড়ে পানির ওপর দাঁড়িয়ে, কি কষ্ট করে, কাদার ওপর দাঁড়িয়ে কি কষ্ট করে নামাজ পড়ে। হুমায়ুনের তো সেই দিকে চোখ যায়নি, ও চোখটা গেল অযোধ্যার দিকে, বাবরি মসজিদ দিকে। কারণটা কি? এটা হচ্ছে বিজেপির ইন্ধন, এটা হচ্ছে বিজেপির ইন্ধন। হুমায়ুনকে লাগিয়ে দিয়ে মুসলিম ভোট কাটো, আর মুসলিম ভোট কাটলে মুসলিম ভোটটাও কমবে ধর্মনিরপেক্ষ দলের ওপর থেকে, প্লাস হিন্দু ভোটটা ক্ষিপ্ত হয়ে তারা বিজেপি মুখ হবে। এটা হচ্ছে বিজেপির চাল, হুমায়ুনকে দিয়ে তৈরি করানো হয়েছে। খুব খুব ভালো করে লক্ষ্য রাখবেন। আপনারা মিডিয়া চ্যানেল, আপনাকে ধন্যবাদ জানাই, আপনাদের কাছে প্রচুর খবর আছে। বিধানসভা যখন ভাঙচুর হয় মমতা ব্যানার্জির নেতৃত্বে, এই বিধানসভা ভাঙচুরের সামনে যে প্রথমে যারা ছিল, যে তিনজন, আপনারা পুরাতন ছবি সামনে নিয়ে আসবেন বিধানসভা ভাঙচুরে। 1 নম্বর হচ্ছে অর্জুন সিং, 2 নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারী, 3 নম্বর হচ্ছে সোনালী গুহ। সেদিন এরা হচ্ছে 3 নায়ক, 3 জনের হাতে লাঠি যেভাবে ভাঙচুর করছে, নিশ্চয়ই অন্যান্যরা ছিল, কিন্তু এই 3 জন সর্বপ্রথম কোলা ব্যাঙের মতন তৃণমূলের লৌকোয় থেকে বিজেপি লৌকোয় এসে এরা মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলছে। এরা ধর্ম মানে না। হুমায়ুন, অর্জুন, শুভেন্দু, ওই আপনার সোনালী গুহরা, এরা ধর্ম মানে না। এরা ক্ষমতাকে জাহির করে, আর ক্ষমতা জাহির করতে গিয়ে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে। তাই হুমায়ুনকে বলবো, অনুরোধ করব, যে অনেক করেছেন, আবলান লম্পন জম্প আমরা জানি, ছোটবেলায় কি করতেন, কোন ফ্যামিলি জন্মেছেন, তারপরে কি করতেন, কোথায় থেকে তুলে এনে, কোন ডাস্টবিন থেকে তুলে এনে জাতীয় কংগ্রেস আপনাকে প্রতিষ্ঠিত করেছে। ভুলে যাবেন না পিছনের কথা, কবরের কথা চিন্তা করুন। আপনি দাড়িওয়ালা টুপিওয়ালাদের নামে খুব বাজে বাজে মন্তব্য করছেন। একটা দাড়িওয়ালা টুপিওয়ালা কমপক্ষে 13 বছর মাদ্রাসা পড়তে হয়, তবে একটা মাওলানা হয়। পরের বাড়ি খেতে হয়, বাপ মাকে ভুলে থাকতে হয়, কঠোর পরিশ্রমের মধ্যে মাটিতে শুতে হয়, পরের বাড়ি খেতে হয়। সেই মাওলানা ইমাম সাহেবদের নিয়ে আপনি মন্তব্য করছেন। আপনার মধ্যে কি দাম আছে? আপনার সুরা বলতে পারবেন, একটা কলেমা বলতে পারবেন? আপনি যে টুপিটা মাথায় দেন, কি টুপি মাথায় দেন? আপনি কবে থেকে টুপি মাথায় দিচ্ছেন? আপনি এই বাবরি মসজিদে আগে কোনো একটা দিনকে জুম্মার নামাজ পড়েছেন, তাহলে ছবি থেকে দেখাতে পারবেন? সে ছবি দেখানোর ক্ষমতা আপনার আছে? আপনি বাবরি মসজিদের নাম করে একটা ফেস টুপি 450-500 টাকা দিয়ে বড় বাজার থেকে কিনে নিয়ে ওই টুপিটাকে মাথায় দিচ্ছেন, কখনো 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 পাগড়ি মাথায় দিচ্ছেন। আপনি কি জানেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন টুপি পরার কথা বলেছেন? কোন টুপি তিনি পরতেন? যে টুপিটা মাথার সঙ্গে, মাথার তালুর সঙ্গে যেটা স্পর্শ থাকবে। আপনি যে টুপিটা পরেন সেই টুপি কি আপনার মাথার তালুর সঙ্গে স্পর্শ থাকে? আপনি তার জবাব আগে দিন। হুমায়ুন দিতে পারবেন? আপনি যে পাগড়ি পরে আপনি ছোট নবাব সাজছেন, ছোট নবাব এত সহজ জিনিস নাকি? ছোট নবাব সাজেন, মানুষকে ধোকা দিচ্ছেন। নবাব হতে গেলে কি করতে হয় আপনি জানেন? কোন বংশের জন্মাতে হয়, কি হতে হয়? আপনি বিজেপি 1000 কোটি টাকায় আপনি নবাব হয়ে গেলেন বাংলাতে। বাংলার যে নবাব হবে সে সমস্ত সম্পত্তির মালিক হবে, আর আপনার 1000 কোটি টাকা 2 নম্বরই ধান্দাবাজির টাকায় আপনি নবাব সাজছেন। বাংলার মুসলিমরা আপনাকে ছেড়ে দেবে, বাংলার মুসলিম আপনাকে ছাড়বে না। আপনি পুলিশে ধাক্কা মারুন, যাই করুন। আর এটাও বলছি যে খবরদার হুমায়ুন সাহেব, আপনি পুলিশকে ধাক্কা মারবেন না। যে পুলিশকে ধাক্কা মান জেনে রেখে দিন, সে আমার ভাই, সে আমাদের ঘরের সন্তান। সে চাকরির তাগিদে খাকি পোশাকটা পরেছে, সে আইনকে রক্ষা করছে। তার বাড়িও বিবি বাচ্চা আছে। পুলিশে যখন খাকি পোশাকটা পরে, সেই তাদের ঘরে বিবি বাচ্চাদের চিন্তা করতে হয়, অনেক চিন্তার মধ্যে থাকে যে সমাজে অনেক অসৎ মানুষ আছে, দুষ্কৃতী মানুষ আছে, যারা আমার স্বামী, আমার পুলিশ স্বামীর ওপর তারা আঘাত যে কোনো সময় আনতে পারে। আপনি তার প্রমাণটাকে সত্য করে দিচ্ছেন তাদের ঘরে বিবি বাচ্চাদের। তাই অনুরোধ করব, যা করেছেন অপরাধ করেছেন, ক্ষমা চান পুলিশের কাছে। কেন পুলিশের গায়ে আপনি হাত তুলবেন, ধাক্কা মারবেন?
পুলিশের নিরাপত্তা নিয়ে তো আপনি বেঁচে আছেন, আপনি তো হাইকোর্ট থেকে নিরাপত্তা নিয়েছেন। তারা কারা? তারা তো পুলিশ। এই পুলিশ আর ও পুলিশের মধ্যে ডিফারেন্স কোথায়? এ অসভ্যতাগিরি কেন? মুসলিম সমাজ ইসলামকে এই শিক্ষা দিয়েছে আপনাকে? আপনি সত্যিকার ইসলাম ঘরে যদি জন্মগ্রহণ করেন, ইসলাম সম্বন্ধে আপনি জানুন। তাই ওর নিয়ে বেশি কথা বলা আমার সত্যিকারে ভালো লাগে না। হ্যাঁ, এই ধরনের মানুষ ইসলাম সমাজকে ক্ষতি করে দিচ্ছে, ইসলাম ধর্মটাকে ক্ষতি করে দিচ্ছে, ঈমান নষ্ট করে দিচ্ছে, আর হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে দিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করছে। ভোট ফুরিয়ে যাবে, দুদিন পরে নরেন্দ্র মোদীর কাছে গিয়ে এই হুমায়ুন কবি আবার জয় শ্রীরাম বলে চিৎকার করবে। আমি তো বলছি, হুমায়ুনকে বলছি আমার সামনে এসে বলুক, হুমায়ুন কবি ফার্দার বলুক, আমি সত্যিকারে যদি ইসলাম ঘরের জন্ম হই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হই, আল্লাহর বান্দা হই, আমি দূর থেকে হলো একটা পাথর ছুঁড়ে, শয়তানকে যেমন হজ করতে গিয়ে পাথর ছুঁড়ে মারে, আমি দূর থেকে হলো ওই হুমায়ুনের প্রতি একটা পাথর ছুঁড়ে মারবো ওই শয়তানটাকে, এই ধরনের মন্তব্য করার জন্যে।